কিছু মানুষ থাকে সোসাইটির মধ্যে। কিছুদিন আগে আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল, দেখেন এক ভদ্রলোক সাংবাদিক হিসেবে আসছেন। আমরা তো মানুষ রিড করে ফেলি, ঢুকার সময় রিড করে ফেলি। ঢুকছে সে, আমি বলতেছি না কোন পত্রিকার কি, তো তার মাথার ভিতরে ঢুকছে এটা তো মৌলবী, সে বড় সাংবাদিক, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস করে আসছে। বুঝতে পারছেন? তো তাদের বাস, তারা চায় কি, প্রশ্ন অনেক বড় জিনিস, প্রশ্ন করার জন্য জ্ঞানী হইতে হয়। প্রশ্ন হচ্ছে, if you ask a good question means opening a new door of knowledge. এই জন্য গঠনমূলক প্রশ্ন করার জন্য ভালো লেখাপড়ার দরকার হয়। আর এমনি শেষরামূলক প্রশ্ন করার জন্য কোনো কিছু দরকার হয় না, বাস ফাতাই যে একটা প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? তো কিছু জিনিস মানুষ কি হয়, সোশ্যাল স্ট্যাটাসের কারণে হোক, টাকা পয়সার কারণে হোক, দেখবেন আমরা 5-6 জন বসছি, মজলিসের মধ্যে এক ভদ্রলোক আসছে, হ্যালো হ্যালো কথা বলতেছে। তার মানে কি, সে কেয়ার করতেছে, হয়তো ব্যাংকের মধ্যে টাকা বেশি, অথবা চেয়ার যেটাতে বসছে সেটা একটু বড়, তো চেয়ার, সেই চেয়ারের উপর বসে নাই, চেয়ার তার মাথার উপর উঠে গেছে। যে ব্যক্তি চেয়ারের উপর বসে থাকে, চেয়ার কখনো তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। কত বড় বড় রতি মহারতি দেখছি, বুঝতে পেরেছেন? কিন্তু চেয়ার যখন মাথার উপর উঠে যায়, তখন দেখবেন একটু জাকানি জুকানি বড়, এগুলো আলেম ওলামার মতো আছে, শুধু সাধারণ মানুষ বলতে কথা না। স্টেজের মধ্যে উঠছেন, লাখ মানুষ বসা, একজন হুজুর আসবেন, হয়তো লোকাল মাদ্রাসার মধ্যে ভালো পড়ান, দেখবেন উনি আর কাউরে ওইটা মৌলবী, ওইটা অমুক, ওইটা সে পারে না, ওইটা কাজ করাইতে পারে না। বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে জিনিসগুলো আছে। ঘর কা মুরগি ডাল বরাবর, ঘর কা মুরগি ডাল বরাবর, মানে হচ্ছে আপনার ঘরের লোক যারা, বা যখন যে জিনিসটা আপনি ইজিলি পেয়ে যাবেন, ইজিলি পান, ওইটার ওই কদর থাকে না। এই জন্য ঘরের মুরগিও যদি হয়, তো ঘরের মুরগির দাম থাকে ডাইলের মতো। বুঝতে পেরেছেন? তো অনেক সময় আমরা কাজ করি, কিছু কাজ করি, নামাজ পড়ছি ফর এক্সাম্পল, বা যে কোনো একটা নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু আমরা এটার ওয়েট বুঝি না। যেমন চোখ, আমরা কখনো কিন্তু চোখের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। খুব কম সংখ্যক মানুষ পাবেন যারা একদিন নীরবে নিবৃত্তে কোনো কোনার মধ্যে বসে আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ এই দুইটা চোখের জন্য তোমার দরবারে লাখ শুকরিয়া। এটা জিনিসটা বুঝে যার চোখ নাই। যেমন হাতের এই আঙ্গুল, এই আঙ্গুল যেটা দিয়ে আমি গ্রিপ করি, আমি গ্রিপ করছি, তো আমি চিন্তা করতেছি এটা গ্রিপ সবাই করতে পারে, কিন্তু এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। বুঝতে পেরেছেন? ওইটা আমরা ওভাবে ওই অর্থে ফিল করি না। যাদের মা আছে, বাবা আছে ফর এক্সাম্পল, তারা কিন্তু ওইটার দাম ওইভাবে বুঝে না, মনে করে আছে তো যত থাকে, এটা কই যাবে। বুঝছেন? কিন্তু যাদের নাই তারা বুঝে শূন্যতাটা। আমাদের লোকজন যাদের আছে তারা বুঝে না, ওয়েট বুঝে না। কোরআনে পাক এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম বলতে আমি এমনিতে মুখ দিয়ে বললাম আল্লাহর কালাম, আপনি কান দিয়ে শুনেছেন আল্লাহর কালাম, কিন্তু আমরা এটার ওয়েট বুঝতে পারি না। কেন? কারণ হচ্ছে আল্লাহর গ্রেটনেসটা, হাউ গ্রেট হি ইজ, ওইটা অতটুকুন পর্যন্ত আমরা এখনো মানে কন্টেমপ্লেট করে, ডিপলি থিঙ্ক করে এটাকে যে রিয়েলাইজ করব, ওইটা ওই পর্যায়ে আমরা যাই না। আমরা বস খাইতেছি আর খাইতেছি, মুড়ি চানাচুর, বিসমিল্লাহ। তো বলতে চাচ্ছিলাম যে এই যে ডিভাইন রেভলিউশন, যেটা আল্লাহ কর্তৃক প্রদত্ত মেসেজ, যেটা আমার আল্লাহর কথা, কালাম, আগে আমি এটার ওয়েটটা বুঝি। যখন আপনি এটার ওয়েট বুঝে ওই মহব্বত অন্তরে ধারণ করে সম্মানের সাথে মেলোডিয়াস ভয়েসে কোরআনে পাক করবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই কাজের কারণে আমার আল্লাহ খুশি হয়ে যে রিওয়ার্ড আপনাকে দান করবেন, সেটা অন্য কোনো কাজে দেয় না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس منا من لم يتغنى بالقرآن। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই ব্যক্তি আমার উম্মত না। উম্মত না মানে আমার নবী বের করে দিচ্ছেন না, কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করছেন। মা বাবা বলে না তুই আমার ছেলে না, এই কাজ করলে তুই আমার ছেলে না। আমার নবী অসন্তুষ্টি প্রকাশ করছেন কি, যেই ব্যক্তি সুন্দর আওয়াজে কোরআনে পাক তিলাওয়াত করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। এখানে ইয়াতাগান্না, আমি আপনাদেরকে বোধহয় আগেও বলেছি, গান যে আমরা বলি না, গান শব্দটা এসছে আমাদের আরবি ইয়াতাগান্না থেকে। বুঝতে পেরেছেন? যেমন রক্স আমরা বলি না,
রক্স সঙ্গীত বলি না, কি একটা রক সঙ্গীত, এর রাক্স এটা আরবি শব্দ, রাক্স এটা আরবি শব্দ। এখান থেকে যেমন ইথিওপিয়ার সাহাবায়ে কেরাম, আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাইটের লোক, তারা অনেক মহব্বতকারী সাহাবায়ে কেরাম ছিলেন। তারা প্রত্যেক বছর যেই তারিখে আমার নবী হিজরত করেছেন, কোন তারিখে হিজরত করেছেন জানেন? 12 রবিউল আউয়াল। আমার নবীর হিজরত 12 রবিউল আউয়াল, আমার নবী দুনিয়াতে আসা 12 রবিউল আউয়াল, আমার নবী দুনিয়া থেকে যাওয়া 12 রবিউল আউয়াল। তো ওনারা এই হিজরতের দিনটাকে সেলিব্রেট করতেন প্রত্যেক বছর। ইথিওপিয়া থেকে আসতেন, তাদের লোকাল যেই ইনস্ট্রুমেন্ট গুলা ছিল ওগুলা নিয়ে এসে মসজিদে নববীর দরজার সামনে বসে দাঁড়িয়ে সবাই তারা তাদের মতো করে এটা সেলিব্রেট করতেন। হাদিসে পাকের মধ্যে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস শরীফে শব্দ এসেছে এইভাবে, ওয়াহুম ইয়ারকুসুন, ওয়াহুম ইয়ারকুসুন, তারা রক্স করছে। আপনারা বুঝতে পারছেন? তারপরে আরেকটা রিওয়ায়াতের মধ্যে তামায়ুলের কথা এসেছে। আমরা দেখবেন সুফিয়ায়ে কেরামের মধ্যে অনেক লোক তারা হাত ধরে তামায়ুল করে। গাছ যেভাবে তামায়ুল মানে গাছের উপর যখন প্রচুর বাতাস বয় তো গাছ একবার এই পাশে আসে এইভাবে, আরেকবার ওই পাশে, যে এটাকে তামায়ুল বলে। তো সাহাবায়ে কেরামও এই কাজ করতেন, তামায়ুল করতেন। তো তারা এটা করতে করতে ওয়াহুম ইয়ারকুসুন, রক্স করতেছিল, কি একটা বলতেছে ইথিওপিয়ান ভাষায়। আমার নবী হুজরায়ে আনোয়ারের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী দেখতেছিলেন হুজরা আনোয়ার থেকে। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি একটু দেখবো। আয়েশা দেখো। তো হাদিসে পাকের ভাষায় আসতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, উনি চাচ্ছিলেন এটা আরেকটু দেখুক। আমার নবী বারবার জিজ্ঞেস করতেছে আয়েশা হইছে, আরো দেখবা? কোন আরো দেখবো। আয়েশা হইছে তো, কোন আরেকটু দেখবো, বয়স কম তো। তখন আমার নবী এক সাহাবীকে বললেন একটু গিয়ে বলো দেখি ওরা বলতেছে কি, আমি তো বুঝতেছি না। এটা বলে বলে ইয়ার কুসুন, দে ওয়ার ডান্সিং ইন দেয়ার ওন সোশ্যাল, ওদের যেই সামাজিক বা ওদের যে সংস্কৃতি বেসড অন দেয়ার কালচারাল ট্রেডিশন, দে ওয়ার ডান্সিং। কারণ আপনারা লাফ দিয়ে উঠবেন, ঠিক না? কারণ আমরা কেমন যেন শক্ত হয়ে গেছি, মানে এটার ধর্মটাকে এমন বানাই ফেলছি মানে এটার মধ্যে কোনো রসকস নাই। আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে মিশকাতের মধ্যে আছে আলাদা একটা চ্যাপ্টার, কিতাবুল বাবুল মাজাহ। বা মাজাহ মানে আপনারা একজন আরেকজনের লগে মশকারি করেন না, মশকারির অধ্যায়। কতটুকুন মশকারি করবেন, কতটুকুন করবেন না, বুঝতে পেরেছেন? এটা হিউম্যান নেচার। আপনি হিউম্যান নেচারকে আপনি যখন আমরা বলি না তারান্নুম, আপনি দেখবেন আপনি কোন একটা মাউন্টেনের পাহাড়ের দিকে গেছেন, পাহাড়ের পাখিদের যে আওয়াজ কলরব এবং সমুদ্রের যে ঢেউয়ের তারান্নুম, ওইটা আপনার ভিতরে একটা কি তৈরি করে, আপনাকে রিদম তৈরি করে, রিল্যাক্স করে ফেলে। সেই কারণে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দান করেছেন সেটা ছিল সুর। So the music and the sound, musical sound, that means your tone, melodious voice. So the melodious voice was the mujiza of হযরতে দাউদ আলাইহিস সালাম। যখন তিলাওয়াত করতেন, ঠিক আছে, যখন তিলাওয়াত করতেন শুধু মানুষ না, এটা পশু পাখির উপরে পর্যন্ত কি করতো, তাসির করতো। এই কারণে কিছুদিন আগে জার্মানির এক ভদ্রলোক, আমরা জুমাতে আলোচনা করেছি অলরেডি, উনি পানির উপরে গবেষণা করেছেন, পানি, মেসেজ অফ ওয়াটার। তো ওখানে উনি লিখেছেন, ওনার ফাইন্ডিংস হচ্ছে, বেস্ট সেলার বুক এটা, ফাইন্ডিংস হচ্ছে আপনি পানির সামনে পাড়ে বসে আপনি যদি কোনো পজিটিভ কথা বলেন এটা পানিতে ইম্প্যাক্ট করে, আপনি নেগেটিভ বললেও পানিতে ইম্প্যাক্ট করে। তা আমি পরে চিন্তা করে দেখলাম আমাদের বাংলাদেশের পানি এত পলিউটেড হওয়ার কারণ কি, পরে চিন্তা করলাম এটা তো আমাদের কারণে পলিউটেড হয়ে গেছে। আমাদের মা বোনরা পুকুর পাড়ে বসে যেই পরিমাণ ইসালে সোয়াব করে, হ্যাঁ, যাই হোক। তো বলতে চাচ্ছিলাম যে এটা কৃতকর্ম, কৃতকর্ম। যাই হোক, আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়াজের ধর্ম আপনাকে রুক্ষ সূক্ষ্ম না, যদি রুক্ষ সূক্ষ্ম হইতো এই সাহাবী বাজারের মধ্যে গিয়ে আমার নবীর নাম দিয়ে ফ্রুট নিয়ে আসছে না, বলছি না আপনাদেরকে, ফ্রুট নিয়ে আসছে। তারপরের দিন ওই ভদ্রলোক আইসা বলতেছে আমি আপনার কাছ থেকে কি পাই, টাকা পাই। কেমনে টাকা পাও বেটা? তো কেন গতকালকে না আপনি মানুষ পাঠাইছেন এই ইয়ার জন্য, ফ্রুটের জন্য।
আমি তো কোনো মানুষ টানুষ পাঠাই নাই, কারণ অমুক এসে আমার কাছ থেকে নিয়ে গেছে আপনার নাম দিয়ে। তা আমার নবী যাই হোক কোন রকম তারে টাকা পয়সা দিয়ে বিদায় করছে। সে আসার পরে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি তুমি না ফ্রুট আনলা আমার জন্য? রাসূলুল্লাহ, আনছি তো। তো ওই ভদ্রলোককে তুমি কি তার টাকা দাও না? আমি টাকা দিব কোত্থেকে, আমার টাকা আছে, এই এলাকার মধ্যে আমার চেয়ে গরিব তো কেউ নাই আর। হ্যাঁ, তো এটা কেন করলা তুমি? ইয়া রাসূলুল্লাহ, বাজারে নতুন ফল এসেছে, আমি চাইতেছিলাম এটা আপনাকে খাওয়াই আগে, মানে আমার কাছে নাই টাকা, আর আমার কথা বললে সে দিব না, পরে আমি আপনার নাম দিয়ে বাকিতে নিয়ে আসি। দেখছেন, ধর্ম রুক্ষ সূক্ষ্ম না। যদি ধর্ম রুক্ষ সূক্ষ্ম হইতো, বিয়ের মধ্যে দফ বাজানো, যেমন অনেক উলামা এটার উপর অনেক কঠোরতা অবলম্বন করেন এবং বলেন যে বিয়ের মধ্যে দফ বাজিয়ে বিয়ের এলান করা হবে না, সে বিয়ে জায়েজ হবে না, এতটুকু পর্যন্ত গেছে উলামায়ে। বিয়ের মধ্যে দফ বাজানো, কারণ এটা আপনার রিল্যাক্সেশন, আপনার আনন্দ উদযাপন। সেই কারণে কোরআনে পাকের মধ্যে দুইটা ব্যাপার এসেছে। একটাতে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ যারা খুশি উদযাপন করে তাদেরকে পছন্দ করেন না। কিন্তু আবার সূরা ইউনূসের আয়াতের মধ্যে বলছে আল্লাহর রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু, তোমাদের আনন্দ উদযাপন করা উচিত। তাহলে এক আয়াতের মধ্যে বলতেছে ইউ শুড রিজয়েস, ইউ শুড সেলিব্রেট। আরেক আয়াতের মধ্যে বলতেছে আমার আল্লাহ যারা সেলিব্রেট করে তাদেরকে পছন্দ করেন না। তাইলে আমাকে কনটেক্সট বুঝতে হবে। একই হুকুম, হুকুম দুইটা, ঘটনা একটা, তাইলে বুঝতে হবে দুইটার কনটেক্সচুয়াল একটা ফারাক আছে। তো কনটেক্সচুয়াল ফারাকের মধ্যে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন মানে যেই সমস্ত কাজ আপনি একে তো ঈমান আনয়ন করেন নাই, আল্লাহকে অস্বীকার করেন, এর পরবর্তীতে আপনি খেলকুদ এগুলোর মধ্যে জিন্দেগি অতিবাহিত করছেন, আপনার জীবনের কোন অংশে কবর, হাসর, আল্লাহ, রসুল কোনো কিছু নজরে আসে না, ওই খুশি আল্লাহ পছন্দ করেন না। কিন্তু যেই খুশির মধ্যে আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, আমার আল্লাহর মহব্বত আছে, কুরবত আছে, এশক আছে, আদব আছে, সেই খুশি আল্লাহ পছন্দ করেন এবং সেটা আমাদেরকে অবশ্যই করতে বলেছেন, অবশ্যই করতে বলেছেন। তাইলে আমি আপনাদেরকে বলছি ধর্মের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, ধর্মের মধ্যে সেলিব্রেশন আছে। ধর্ম রুক্ষ সূক্ষ্ম না। এরকম রুক্ষ সূক্ষ্ম ধর্ম হইলে আপনি তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্মকে আপনি আপিল করতে পারবেন না, তারা ধর্ম অ্যাকসেপ্ট করবে না। এভাবে কিয়ামত পর্যন্ত সোসাইটির মধ্যে কত ডেভেলপমেন্ট আসবে, সংস্কৃতির মধ্যে, ট্রেডিশনের মধ্যে ডেভেলপমেন্ট আসবে। তাইলে আপনি এই ধর্মটাকে ইনট্যাক্ট রাখবেন কি করে? আপনি এই ধর্মটাকে প্রত্যেক জমানায় ইজি গোয়িং কিভাবে রাখবেন? যদি ধর্ম ইজি গোয়িং না হয় তো মানুষ তো কবুল করবে না ধর্ম। সেই কারণে আমাদের ধর্মের মধ্যে দুইটা জিনিস রাখা হয়েছে। একটা জিনিস পরিবর্তন, সংযোজন, বিয়োজন, কোনো কিছু বৈধ না। আপনি কোনো কিছু ওখানে ডট পর্যন্ত ঢুকাইতে পারবেন না। এটা হচ্ছে আপনার আকীদা, আপনার আকীদা। ফারায়েজে দ্বীন, আমায়েদে দ্বীন, যেগুলোর উপর দ্বীন প্রতিষ্ঠিত। যেমন আপনি দুনিয়ার কিয়ামতের দিন ফজরের বেলায় আপনি বলতে পারবেন না যে আজকে এখন থেকে আর পাঞ্জেগানা নামাজ কি না, এটা আর চলবে না, অনেকদিন হয়ে গেছে, না, পাঞ্জেগানা নামাজ, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। কিয়ামতের দিন সকালবেলাও যদি কেউ বলে যে হজ আপনি এত দূরে আর আসতে হবে না, মানুষ বেড়ে গেছে, আপনারা ওই আপনার বাড়ি থেকে একটু নিয়ত করলে হজ হয়ে যাবে, এটা হবে না। তাইলে ধর্মের মধ্যে একটা অংশ অপরিবর্তনীয় কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত। এটার মধ্যে কোনো কিছু, কোন সময়, কোন পার্লামেন্ট, কোন মানুষের অভিমত এই মতগুলাকে চ্যালেঞ্জ করতে পারবে না। আকীদা, ফারায়েজে দ্বীন, ফারায়েজ মানে ফরজ থেকে ফারায়েজ মানে যেগুলার উপর দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপিত, যেগুলাকে আমরা ফরজ বলি, যেগুলাকে আমরা হুরমতে দ্বীন বলি, এগুলা পরিবর্তন হবে না। এই ছাড়া দ্বীনের মধ্যে কিছু জিনিস আছে যেটা সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তন হইতে পারে, সংযোজন হইতে পারে, বিয়োজন হইতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা এখন এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব আল্লাহর নবীর খাস ওয়ারিস যারা, যাদেরকে আমরা উলামায়ে উম্মত বলি, স্কলার্স, ওদেরকে আমার আল্লাহ। এরা কিভাবে করবেন? ওরা কোরআন হাদিস থেকে ডিডাকশন করবেন। আমরা এটাকে বলি ইনফার করা, একাডেমিক ইনভেস্টিগেশন করে একটা হুকুমকে ইস্তেমবাদ করা, ডিরাইভ করা। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওখানে ইয়ারকুসুন, রাকস, তামায়ুল, দেখেন মসজিদে নববীর দরজার মধ্যে তারা এটা করছে। আমার নবী মানুষ পাঠিয়েছেন, একটু দেখো তারা কি বলে, এদের ল্যাঙ্গুয়েজে বলতেছে। তো একজন আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা বলতেছে এদের ভাষায় মুহাম্মাদুন আবদুন সালেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে আমার নবী কতই না ভালো মানুষ। এটা বলে এটাও জজবার মধ্যে এসে এরা রক্স করতেছে, ঢুকতেছে, তামায়ুল করতেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইভেন ঈদের দিন
আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী একটি বিছানায় টেক লাগিয়ে শুয়ে আছেন। দরজা দিয়ে ঢোকার সময় আমার নবীকে দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছিল শুধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো এই তো এলাকার ছোট ছোট বাড়ির পাশের নেইবারহুডের ছোট ছোট বাচ্চারা বসে আমার নবীর রুমের মধ্যে বসে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের যে বীরত্ব, বুঝতে পেরেছেন, সেগুলাকে গান আকারে তারা দফ বাজিয়ে বাজিয়ে করতেছে। হযরত আবু বকর সিদ্দিক ঈদের দিন দেখতে এসেছে মেয়েকে, দেখে এখানে দুই ছোট ছোট বাচ্চা 7-8 বছরের, এরা দফ বাজিয়ে বাজিয়ে ওই সাহাবায়ে কেরামের বীরত্ব গাথা গানগুলা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ তোমরা এই মাজামির মানে এই 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 সিঙ্গিং ইনস্ট্রুমেন্ট গুলা, এই শয়তানি জিনিসগুলা, তাও আবার আমার নবীর ঘরে। উনি কিন্তু আমার নবীকে দেখেন নাই। ভিতর থেকে আওয়াজ দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে এসে যান, আমিও আছি। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির একটা ঈদ থাকে, আনন্দ উদযাপন থাকে। ওয়া হাযা ঈদুনা, আর আজকে আমাদের ঈদ, আজকে আমাদের ঈদ। সেই কারণে আপনি দেখেন পুরো রমজান মাসের পরে ঈদটাকে আল্লাহ, ঈদুল ফিতরকে কিভাবে আল্লাহ সেট করেছেন। এবং এই দিন আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, ইভেন জেলের মধ্যে যদি আপনি থাকেন, আপনার অন্তরে আনন্দ লাগবেই। তো এই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এত দারুণ করে এই দিনকে সাজানো হয়েছে। আচ্ছা, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم। ইমাম মুসলিম এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু উমামা আল বাহিলি, আমার নবীর জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন, আমি আমার নবীর নুরানি জবানে নিজের কান দিয়ে শুনেছি আমার নবীকে বলতে, কি ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো। প্রত্যেককে বলছি, এমন যেন না হয় কবরে চলে গেছেন কোরআনই পড়তে পারেন, এই কাজ করিয়েন না আল্লাহর ওয়াস্তে। এটা অসাধারণ একটা কিতাব। আপনি মসজিদে তো পড়েন, আপনি কোন সময় পার্ক আছে না, পার্কে গিয়ে পড়েন, কোন সময় আপনাদের এখানে আটলান্টিক আছে, আপনি সমুদ্রের সামনে বসে কোরআন পড়েন, দেখবেন ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আপনার যত ডিপ্রেশন, মেন্টাল এনজাইটি থাকুক, আপনি সমুদ্রকে সামনে নিয়ে আপনি যখন মেলোডিয়াস ভয়েসে দিল ছেড়ে কোরআন শরীফ পড়বেন, মিনিট থেকে 3 মিনিট লাগবে আপনার ভিতরের জগতে শান্তি হয়ে যেতে। এত বড় কিতাব আমাদের সাথে, আমাদের আবার ডিপ্রেশন কিসের? এত দারুণ করে আল্লাহ কিতাবকে সাজিয়েছেন, আমরা বুঝা তো দূরের কথা, পড়তেও পারি না। কি আজীব বিষয়, পড়তেও পারি না। আর আমাদের তো এটা জিম্মাদারি, মুসলমানদের কোন ঘর এমন যেন না হয় যে দিন চলে গেছে সেই ঘরের মধ্যে আমার আল্লাহর কোরআন পড়ানো হয় না, পঠিত হয় না, এমন যেন না হয়। কিন্তু আমাদের ঘরে হয়ে যায় অনেক সময়। তবু চেষ্টা করবেন ঘরগুলোর মধ্যে কোরআনে পাক বাদে যেন ঘরের মধ্যে এমন দিনও না যায় যেই দিনে ইন আওয়ার হাউস কোরআন ওয়াজ নট রিসাইটেড। সুতরাং এটা অসম্ভব গুরুত্ব দেবেন, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা আমল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম আমল জ্ঞান অর্জনের পরে। সুতরাং অন্তত 1 পেজ হলেও করবেন, শুধু এমনিতে করে না, আওয়াজ করে মেলোডিয়াস ভয়েস দিয়ে ঘরে পড়েন, বাইরে পড়েন, যেভাবে পড়েন। যারা ট্যাক্সি করেন, গাড়ি চালান, গাড়ির মধ্যে বসে একটা নির্দিষ্ট সময়ে কোরআন শরীফ পড়েন, বরকত হবে, দেখবেন বরকত হবে টাকা। আমার নবী বলছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো তোমরা, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআন লিআসহাবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ যেই ব্যক্তি ধারাবাহিকভাবে সব সময় কোরআন পড়বে, কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। কোরআন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তো কোরআন সুপারিশ করা, বুঝতে পারতেছেন তো? সুপারিশ মানে, সুপারিশ কার জন্য করবে? সুপারিশ কার জন্য লাগে? আমি পরীক্ষায় পাশ হই নাই, চাকরিটা আমার দরকার, তখনও তো আমার সুপারিশ দরকার। আমি যদি পরীক্ষায় পাশ হয়ে যাই, সুপারিশের তার দরকার নাই, সিস্টেমে আমাকে অ্যালাউ করবে। সুপারিশ তখন দরকার হয় যখন আমি ফেল করি বা কোনো কারণে আটকে গেছি, একটা পুশ দরকার। তো কোরআন কিয়ামতের ময়দানে আমাদের, এটা অনেক বড় জিনিস, কোরআন সুপারিশ করবে আল্লাহর দরবারে, যেটা আমাকে পড়তো সব সময়। দেখেন, আমরা গুনাহগার মানুষ, আমরা কোনো ফেরেশতা না, আমরা সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার।
এখানে আমরা ফেরেশতা আসি নাই তো যে আমি গুনাহ, কে বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নাই? হায় হায়, আমাদের মৌলানা তমিজউদ্দিন, আমাদের পাশের বাড়ির, সুবহানাল্লাহ, আল্লামা ইকবালের শিকওয়া এবং জবাবে শিকওয়াকে যিনি কাব্য আকারে অনুবাদ করেছেন মাওলানা, এবং এত আজিম কবিতা উনি এত দারুণ করে অনুবাদ করেছেন বলার মতো না। উনি বলতেন সব সময়, নাকি আমাদের সাথে তো দেখা হয় নাই, আমার আব্বারা জানেন, দেখছেন, উনি বলতেন দুনিয়া একটা গুনার সমুদ্র, এখানে আসবেন, সমুদ্র পার হইলে যেমন পানি গায়ে লাগে, এই দুনিয়া দিয়ে ক্রস করলেও গুনাহ গায়ে লাগবে, শুধু নবীরা ছাড়া। কেন? নবীদেরকে আমার আল্লাহ গুনাহ প্রুফ করেছেন। নবীদের শরীরে পাকের মধ্যে বুলেট প্রুফ আছে না, ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, আমাদের নবীর শরীর হচ্ছে গুনাহ প্রুফ, এখানে কোনো গুনাহ টাচ করে না। আর আমার নবীদের নকশে কদমের উপর যারা চলে তাদের উপর গুনাহ টাচ করে ঠিক, কিন্তু যাইতে যাইতে পরিষ্কার হয়ে যায়। ঠিক কবুতরের গায়ে পানি পড়ে না, কবুতরের গায়ে পানি রাখতে পারবেন? কবুতরের গায়ে একটা ঝাঁকুনি মারে, পানি শেষ। ওই ওই কি বলে, কচু গাছের পাতার উপর যেমন পানি পড়ে, পানি পড়তেছে ঠিক, কিন্তু পানি থাকে। আল্লাহর ওলিদের শরীর হচ্ছে সেরকম, পানি পড়ে, গুনাহ পড়ে, কিন্তু গুনাহ থাকে না। আর আল্লাহর নবীদের শরীরের মধ্যে গুনাহই পড়ে না, এটা গুনাহ প্রুফ। বুঝতে পেরেছেন? বাকি আমরা যারা আছি আমাদের সাথে গুনাহ আছে, আমরা ফেরেশতা না। কিন্তু কিছু জিনিস, কিছু গুনার সাথে কখনো জড়িত হবেন না, কোন মানুষের মনে কষ্ট দেবেন না, অহংকার দেখাবেন না, গোড়ামি দেখাবেন না, ভদ্রতা হওয়ার, ভদ্রতার কোনো জুড়ি নাই। সামান্য টাকা, একটু স্ট্যাটাস, একটু গাড়ি আমাদেরকে, আর যারা কিছু আছে যখন দেখবেন শয়তানে পেয়ে গেছে, নামাজ দোয়া একটু বেশি পড়লে শয়তান বেশি ধরে, শয়তানে বেশি ধরে। কেন? কারণ এর স্টপ করতে হবে। তো শয়তান যখন ধরে তখন কিভাবে করে, শয়তানের ওয়াসওয়াসা কিভাবে দেয় শয়তান? শয়তানের টেকনিক চারটা টোটাল কোরআনে পাকের ভাষ্য অনুযায়ী। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানের প্রথম টেকনিক, সে আপনার আকীদার উপরে আঘাত করে। প্রথমে চেষ্টা করবে আপনাকে ঈমান থেকে সরাতে, যখন পারে না তখন আপনার ঈমানি, আপনি যে আকীদা পোষণ করেন সে আকীদার মধ্যে ওয়াসওয়াসা ডালতে শুরু করে। যেমন আহলে বাইত রাসূলের মহব্বত বেশি রাখবা, কিছু সাহাবী জুলুম করেছে আহলে বাইতের উপর, ধরা খেয়ে গেছেন না? সে আহলে বাইত রাসূলের মহব্বতের কথা বলে সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি শিখাইতেছে, ঠিক না? আচ্ছা, আবার দেখবে যে না, এর লগে উলামায়ে কেরামের সুহবত আছে, এর এই লটবল কথা বলে কি করা যাবে না, এরে পারা যাবে না কোথাও। কারণ কি? এই জন্য আমার আল্লাহ বলেছেন ভালো মানুষের সুহবতে থাকার জন্য, সৎসঙ্গে থাকার জন্য, উলামায়ে কেরামের সৎসঙ্গে থাকার জন্য। উলামায়ে কেরামের সঙ্গে থাকলে এই ওয়াসওয়াসাগুলো কাজ করে না। তো এ দিয়াইতে চায় আপনাকে আহলে বাইত রাসূলের কথা বলে সাহাবায়ে কেরামের উপর, সাহাবায়ে কেরামের কথা বলে আহলে বাইতের উপর, এগুলো সবকিছু যখন পারে না তখন আউলিয়ায়ে কেরামের ওই রাস্তা দিয়ে আসে, অলি মলি বলে কিছু না, এগুলো সব বন্ডামি। আচ্ছা, এটাতে যখন না পারে তখন সে আপনাকে আক্রমণ করে পিছন দিক থেকে। পিছন দিকের আক্রমণটা একটু ভিন্ন। এটা কি? ওই যে আপনি ইবাদত রিয়াজত বেশি করতেছেন, আপনার ভিতরে আস্তে করে একটু অহংকার ঢেলে দেয়। হ্যাঁ, তখন আপনি কি করেন, যারা কম নামাজ পড়ে বা পড়ে না তাদেরকে আপনি হালকা চোখে দেখেন, ডিয়াডি করেন মসজিদের মধ্যে। প্রথম কাতারে বসতে না পারলে, হ্যাঁ, প্রথমে তো ধাক্কাধাক্কি করবেন, বসতেই হবে, কারণ আপনার ভিতরে সে ওয়াসওয়াসা গেলে সেট করে দিয়েছে প্রথম কাতারে শুধু তুই দাঁড়াবি। বুঝতে পেরেছেন? কত জাতের করে সে আপনার এই ইবাদতগুলো নষ্ট করার জন্য চেষ্টা করে। উঁচু আওয়াজে কথা বলা, হঠাৎ করে দেখবেন, বুঝতে পেরেছেন, কিছু মানুষ থাকে সোসাইটির মধ্যে। কিছুদিন আগে আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল, এক ভদ্রলোক সাংবাদিক হিসেবে আসছেন। আমরা তো মানুষ রিড করে ফেলি, ঢুকার সময় রিড করে ফেলি, ঢুকছে সে, আমি বলতেছি না কোন পত্রিকার কি, তো তার মাথার ভিতরে ঢুকছে এটা তো মৌলবী, সে বড় সাংবাদিক, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস করে আসছে। বুঝতে পারছেন? তো তারা হচ্ছে, তারা চায় কি, প্রশ্ন অনেক বড় জিনিস, প্রশ্ন করার জন্য জ্ঞানী হইতে হয়। প্রশ্ন হচ্ছে, if you ask a good question means opening a new door of knowledge. এই জন্য গঠনমূলক প্রশ্ন করার জন্য ভালো লেখাপড়ার দরকার হয়, আর এমনি শেষরামূলক প্রশ্ন করার জন্য কোনো কিছু দরকার হয় না, বাস পাতায় একটা প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? তো কিছু জিনিস মানুষ কি হয়, সোশ্যাল স্ট্যাটাসের কারণে হোক, টাকা পয়সার কারণে হোক, দেখবেন আমরা 5-6 জন বসছি,
মজলিসের মধ্যে এক ভদ্রলোক আসছে, হ্যালো হ্যালো কথা বলতেছে, তার মানে কি সে কেয়ার করতেছে, হয়তো ব্যাংকের মধ্যে টাকা বেশি, অথবা চেয়ার যেটাতে বসছে সেটা একটু বড়, তো চেয়ার সেই চেয়ারের উপর বসে নাই, চেয়ার তার মাথার উপর উঠে গেছে। যে ব্যক্তি চেয়ারের উপর বসে থাকে, চেয়ার কখনো তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। কত বড় বড় রতি মহারতি দেখছি, বুঝতে পেরেছেন? কিন্তু চেয়ার যখন মাথার উপর উঠে যায়, তখন দেখবেন একটু জাকানি জুকানি বড়, এগুলো আলেম ওলামার মতো আছে, আপনি শুধু সাধারণ মানুষ বলতে কথা না। স্টেজের মধ্যে উঠছেন, লাখ মানুষ বসা, একজন হুজুর আসবেন, হয়তো লোকাল মাদ্রাসার মধ্যে ভালো পড়ান, দেখবেন উনি আর কাউরে ওইটা মৌলবী, ওইটা অমুক, ওইটা সে পারে না, ওইটা কান করাইতে পারে না, বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে জিনিসগুলো আছে। ওয়াসওয়াসা কোথায়? অহংকার, তাকাব্বুর ঢেলে দিছে শয়তান আপনার ভিতরে, এই আক্রমণটা পিছন থেকে করে। যখন এগুলাতে করতে না পারে, তো ডান দিক থেকে বাজায়, লম্বা কথা, ডান বাম থেকে আক্রমণ করে। কিন্তু যখন আপনার সুহবত ভালো থাকে, তখন ভালো সুহবত বলা মানুষকে ওয়াসওয়াসা দেওয়া কঠিন হয়ে যায় শয়তানের জন্য। সুতরাং অহংকার করবেন না, মানুষের সাথে সফট থাকবেন। যদি চান যে আল্লাহ আপনার সাথে নরম আচরণ করুক, তো মানুষের সাথে সবসময় নরম থাকবেন, ইজি গোয়িং হবেন, ইজি গোয়িং, টাইট হয়ে থাকবেন না, ওয়েলকামিং হবেন। এবং সবচেয়ে বড় জিনিস, কোন ফিতনা ফাসাদকে এসকেলেট করবেন না। বাকি গুনাহগুলো আমরা করব। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফাসাদকে কতলের চেয়ে বেশি জঘন্য বলেছেন। একটা হচ্ছে কতল করা, আর একটা হচ্ছে ফাসাদ করা। আমার আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টি কতলের চেয়ে ভয়াবহ, ডেঞ্জারাস। ফাসাদ মানে একটার সাথে একটা লাগাই দেওয়া। ফাসাদ মানে আচ্ছা বলা সংসার, আচ্ছা বলা সুন্দর সিস্টেম চলতেছে, বুঝতে পেরেছেন? আমাদের ঘরগুলোর মধ্যে দেখেন না, 2-3 ভাই হঠাৎ করে দ্বিতীয় ভাই বিয়ে করছে, বউ যেটা নিয়ে আসছেন বিসমিল্লাহ করে কুমির ভিতরে, কিচ্ছু করে না, 2-3টা শব্দ বলে শুধুমাত্র। এই 2-3 শব্দের মধ্যে ঘরের মধ্যে জিহাদ শুরু হয়ে যায়। এগুলাকে বলে ফাসাদ। এগুলা কি বলে? ফাসাদ। তো এগুলা কি হয়? এগুলা দুনিয়াতে বেইজ্জত হয়, এগুলা শেষ বিকালে সন্তানদের বউয়ের হাতে বেইজ্জত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো কোরআনে পাক আমার নবী পড়তে বলেছেন কোরআনে পাক যারা পড়ে কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করে। কোরআন সুপারিশ করে, রোজার সুপারিশ করে। আপনার যে ছেলেকে হাফেজ বানিয়েছেন মহব্বত করে, আদব নিয়ে, সেই ছেলেও কিয়ামতের ময়দানে আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। আচ্ছা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار। যেটা আমি এখন বলেছি, এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, বিখ্যাত হাদিস। আমার নবী ইরশাদ করতেছেন, বর্ণনাকারী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মান কারা আল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়াস্তাজহারাহু, কোরআনে পাককে হিফজ করে ফেলেছে, মানে হাফেজে কোরআন, ফা আহাল্লা হালালাহু, কোরআন যে জিনিসগুলোকে হালাল বলেছে এগুলোকে হালাল জেনেছে, ওয়া হাররামা হারামাহু, যা কোরআন হারাম করেছে ওটাকে হারাম জেনেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। হায় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হিফজ, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, এগুলার কারণে তাকে তো জান্নাতে দেবেই, সে জান্নাতে যাবে। ওয়া শাফাআহু, এবং তার সুপারিশকে আল্লাহ কবুল করবেন, ফি 10 মিন আহলে বাইতিহি, তার পরিবারের 10 জন সদস্যের ক্ষেত্রে তার সুপারিশ কবুল করবেন। কোন 10 জন সদস্য? যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মানে হাফেজে কোরআন কোরআনের হালালকে হালাল জেনে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, কোরআনের হারামকে হারাম জেনে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, এমন ব্যক্তিকে তো আল্লাহ বেহেশতে ঢুকাবেন, সাথে এই ব্যক্তির মাধ্যমে তার পরিবারের এমন 10 জন সদস্যকে আল্লাহ জান্নাত দান করবেন যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে। দেখছেন কোরআনের সুপারিশ, কোরআন পড়নে ওয়ালা হাফেজে কোরআনের সুপারিশ। তবে হ্যাঁ, শুধু হিফজ না, আদব, কোরআনের হালাল বিষয়গুলোকে নিজের ভিতরে ধারণ করা, হারাম বিষয়গুলোকে নিজের থেকে বের করা, এটার জন্য প্রচেষ্টা করা, আমার আল্লাহ এভাবে সম্মানিত করবেন হাফেজে কোরআনদেরকে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأوا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا
ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। ইমাম তিরমিজি এবং আবু দাউদ বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে আমার নবী ইরশাদ করেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হাফেজে কোরআনকে, যারা কোরআনের ইলম, কোরআনের জ্ঞান ধারণ করেছে, হাফেজে কোরআন এবং কোরআনের জ্ঞানও রেখেছেন, তাদেরকে আমার আল্লাহ বলবেন, ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল, কোরআন পড়ো আর জান্নাতের স্টেয়ারকেস গুলো একটার পর একটা অতিক্রম করো। বুঝতে পেরেছেন? সিঁড়িগুলো বেয়ে উপরে উঠো। ওয়ারাত্তিল, ঠিক যেভাবে তার তিল করে সুন্দর আওয়াজে সহি শুদ্ধভাবে কোরআনে পাক দুনিয়াতে পড়তা, ঠিক এই আন্দাজে কোরআন পড়ে পড়ে উপরের দিকে উঠতে থাকো। এলিভেট ইউর স্ট্যাটাস বাই রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন as you used to do in the dunya। আচ্ছা, ফাইন্না মানজিলাতাকা, তোমার মঞ্জিল, তোমার স্ট্যাটাস সেখানে গিয়ে শেষ হবে যেখানে কোরআনের আখরি আয়াত তুমি পড়বে। কি আন্দাজে কোরআন এবং সাহেবুল কোরআনকে আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আখরি হাদিস বলে শেষ করব। আর দুইটা হাদিস। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قالوا من هم يا رسول الله قال اهل القرآن هم اهل الله وخاصته। হযরতে আনাস বিন মালিক বলছেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিন, ফরমায়া তো আল্লাহ রাব্বুল আলামিন মানে মানুষদের মধ্যে কিছু আল্লাহ ওয়ালা লোক আছে। আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা মানে আল্লাহর সংসর্গে বসা আহলুল্লাহ, যাদেরকে আমরা বলি আছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আবার আহলুল্লাহ এরা কারা? মান হুম ইয়া রাসূলুল্লাহ? তাহলে আহলুল কোরআন হুম আহলুল্লাহ, আহলুল কোরআন যারা, আহলুল কোরআন মানে এখন এখান থেকে আরেকটা দল বাইরেছে, কোথায় যাবেন মুসলিম দুনিয়া? আমার নবী বলতে চেয়েছেন কি, এতক্ষণ আপনারা বুঝতে পারেন না আহলুল কোরআন বলতে আমার নবী কি বুঝিয়েছেন? যারা কোরআন হেফজ করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআনের হালাল অনুযায়ী আমল করেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এতক্ষণ আমার ফ্লো দিয়ে তো আমরা এতটুকুন বুঝতে পেরেছি আমার নবী আহলুল কোরআন বলতে কাদেরকে বুঝিয়েছে। তা আমাদের এখানে ফের কারেক্টটা বাইস, এখানে কোনো মৌলবী নাই, সব প্রফেসর, ওনারা আহলে কোরআন। আহলে কোরআন কি জিনিস? আহলে কোরআন হচ্ছে কোনো আল্লাহ রসুলের কোনো হাদিস বলতে কোনো কিছু নাই, এগুলা 200-300 বছর এগুলা মৌলবীদের কাজ, এগুলা গ্রহণযোগ্য না। দেখছেন তো কোথায় পাইছেন? তো দেখছেন না হাদিসে পাকে বলে নাই আমার নবী, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুম আহলুল কোরআন। আহলুল কোরআনের কথা বলতেছে। মুসলিম দুনিয়া কই যাবে বলেন তো দেখি? দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে রাখে। বলে হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা আমার আল্লাহর আহাল, আমার আল্লাহর পরিবারের সদস্য। পরিবারের সদস্য বলতে কারা? যারা আমার আল্লাহর পছন্দ অনুযায়ী জীবন যাপন করেন এবং সেটা সমাজের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করেন, এদেরকে আমার আল্লাহ কোরআনের মধ্যে হিজবুল্লাহ বলেছে। আমি হিজবুল্লাহ বলতে পারতেছি না, কারণ শব্দটা কালার হয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে যাবে শব্দ উল্লেখ করলে। এটা কোরআনের শব্দ। কারা? হুম আহলুল্লাহ, এরা আল্লাহর আহাল, আল্লাহর পরিবার, যারা আমার আল্লাহর পছন্দকে বাস্তবায়নের জন্য সমাজে প্রচেষ্টা করেন। আখেরি হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। হযরতে ইমাম তিরমিজি, ইমাম দারমি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম হাকিম সবাই বর্ণনা করেছেন, যেই ব্যক্তি কোরআনের, যে ব্যক্তির ভিতরে কোরআনের কোন জিনিস মুখস্থ নাই, কোন সূরা জানে না, কোনো কিছু মুখস্থ করে নাই, তো সেই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরের মতো, যেই ঘরের মধ্যে দেওয়াল বাঁধে আর কিছু, ভিতরে কোনো কিছু নাই। কাল বাইতুল খারিব মানে এটা পুরানো জীর্ণ শীর্ণ ঘর, দীর্ঘদিন পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না, মাকড়সার জাল পড়েছে, ওখানে ভিতরে কিছু নাই। ঠিক সেই ধরনের ঘরের মতো ওই ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি কোরআনের কোনো কিছু নিজের ভিতরে ধারণ করে নাই। সুতরাং অফ টাইমের মধ্যে আমাদের, যাদের আস্তে আস্তে তো বয়স হয়ে যাচ্ছে, সবাই একটু চেষ্টা করবেন মসজিদের মধ্যে বসে আলাপ আলোচনা না করে একটা নতুন সূরা শিখতে। অন্তত একটা লাইনও যদি শিখেন, যেটা শিখবেন সেটা নূর, যেটা শিখবেন সেটা নূর। যত বেশি কোরআন ভিতরে আনতে পারবেন তত বেশি লাভবান হবেন দুনিয়া আখিরাতের মধ্যে। আপনার সিনার ভিতরে কোরআন থাকলে মাটি 10 বার চিন্তা করবে কবরের মধ্যে আপনার সিনাকে টাচ করতে, কারণ সেই সিনার ভিতরে কোরআন ধারণ করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। অনেক ধন্যবাদ, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমার নবীর হাদিসে পাকের ফুয়ুজাতের আলোকে যেন ধন্য করেন।